পাগল না তারা পাগল? উম্মতের ওলামা একরাম পাগল না নাস্তিকরা পাগল? উম্মতের ওলামা একরাম পাগল না দুর্নীতিবাজরা পাগল? উম্মতের ওলামা একরাম পাগল না সুৎখোররা পাগল? ওলামা একরাম পাগল না চাঁদাবাজরা পাগল? মুসলমান ভাইরা আমার খুব মনে রাখবেন, যারা আমাদেরকে পাগল বলে গোটা দুনিয়ার চোখে তারা পাগল, কিন্তু আমরা পাগলের পাল্লা করে এখন আমাদেরও পাগল হওয়ার ভাও ধরে গেছে। কথা বলেন না কেন? ঠিক না? পাগলের পাল্লায় পড়া দুনিয়াতে সব, আমি সব সময় বলি একটা কথা, আল্লাহ পাক এই গোটা দুনিয়াতে সব মানুষে একসাথে পাগল বানাই দিচ্ছে, একসাথে। যার কারণে এখন নাচানাচি করে টিকটকের সামনে, যার কারণে এখন দুর্নীতি করে আর এটাও কাজ মনে করে, ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে, গানের সঙ্গে ঠোঁট মিলায় কাজ করে, এগুলো কাজ মনে করে, অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে। আর এই পাগলের ফাঁকে দুই চারজন যেগুলো ভালো আছে, ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলো পাগলের অবস্থা হয়ে গেছে। সব ভালো দিকে দেখেন, আবু জাহেল লম্বা সাহেবা রাসূলকে পাগল বলে, আসলে নবী পাগল না তারা? নবী পাগল না তারা? আরেকটু জোরে বলেন না, নবী পাগল না তারা? আবু জাহেল পাগল না মোহাম্মদ পাগল? আবু বকর পাগল না আবু জাহেল পাগল? ওমর পাগল, আবু জাহেল পাগল, কিন্তু আবু জাহেলের চোখে ওমর পাগল, আবু জাহেলের চোখে আবু বকর পাগল, আবু জাহেলের চোখে মোহাম্মদ পাগল। যার কারণে ওমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মুসলমান হয়েছি, নবী বলেন তো এই ইসলাম আপনি নিয়ে এসেছেন, ইসলাম কি সত্য? রাসূল বলেন 100% সত্য। কোরআন কি সত্য? বলে 100% সত্য। আপনি কি সত্য? বলে 100% সত্য। আমরা যে নামাজ পড়ি, নামাজ কি সত্য? বলে অবশ্যই সত্য। কোরআন যেটা, এটা কি সত্য? অবশ্যই সত্য। আচ্ছা, রাসূল বলতেছেন সত্য, ওমর জিজ্ঞাসা করতেছেন, রাসূল জবাব দিচ্ছেন সত্য। ওমর বলতেছেন সবই যদি সত্য হয় তাহলে গোপনে কেন ইবাদত হবে? আমি ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম, আজকে থেকে নাস্তিক বেঈমান যেগুলো আছে ওমরের সাথে যদি কারো লড়াই করার দুঃসাহস থাকে, আয় আমি রাসূল আর সাহাবায়ে কেরামরা মিলে প্রকাশ্যে ইবাদত হবে, গোপনে কোনো ইবাদত হবে না। ওমর লড়াইয়ের ডাক দিয়া দিলেন। তার মানে বুঝা গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস, এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠে যায়। ঠিক কিনা ধরে কর? এই জন্য লড়াইয়ের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে? আওয়াজ দিয়া। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। তার অতিবাহিত হয়েছে, বলেন তো সবার গুণগান একসঙ্গে করলেও কি আল্লাহ পাকের একটা লাইনের সমান হবে? গোটা দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ কবিরা অতিবাহিত হয়েছে, লক্ষ লক্ষ কবিতা, কোটি কোটি কবিতা আমার পয়গম্বরের শানে লিখিত হয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক যেভাবে রাসূলের মর্যাদা বর্ণনা করেছেন, দুনিয়ার কোন কবির দ্বারা রাসূলের মর্যাদা এভাবে বর্ণনা করা সম্ভব নয় এবং কোনদিন সম্ভব ছিল না, ভবিষ্যতেও সম্ভাবনার কোন সম্ভাবনা নাই, সম্ভব হবার কোন সম্ভাবনা নাই, যেটা আমার আল্লাহ পাক নিজে করেছেন। ভাইরা আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে একদম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সমস্ত নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন নাম ধরে ধরে, কিন্তু আপনার আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কোরআনে আল্লাহ পাক কোন জায়গায় শুধু নাম ধরে পয়গম্বরকে একটা জায়গাতেও ডাকেন নাই। যত জায়গায় নাম উল্লেখ করেছেন আল্লাহ আজমতের সাথে উল্লেখ করেছেন, শানের সাথে উল্লেখ করেছেন, মর্যাদার সাথে উল্লেখ করেছেন, এমন মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ পাক এই সমকক্ষ মর্যাদা দেন নাই। যার কারণে তার অন্যতম লকব হইল হাবিবুল্লাহ। কি বলেন তো?
হাবিবুল্লাহ। এক সাহাবী বলে মসজিদে নববীতে আলোচনা করতেছে, এক সাহাবী বলতেছে আল্লাহু আকবার, ইব্রাহিমের নাম শুনলে, ইব্রাহিমের কথা চিন্তা করলে অবাক লাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, কথা বুঝতেছেন? খালি শুনেন না, মাঝে মাঝে আওয়াজ দিয়েন, বুঝলে বলেন ইব্রাহিম, বলেন যারা ইব্রাহিম খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। যারা এখানে খলিল ভাই আছেন তারা বন্ধু, যারা খলিলুল্লাহ আছেন তারা আল্লাহর বন্ধু। আরেক সাহাবী বলতেছে আমার তো অবাক লাগে যে আদম কি বলে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, যে ইসমাইলকে আল্লাহ পাক এই নাম দিয়েছেন। আরেকজন বলতেছে আমার তো অবাক লাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে রূহুল্লাহ বলেছেন। আরেকজন বলতেছে আমার তো অবাক লাগে আল্লাহ পাক মূসাকে কালিমুল্লাহ বলেছেন। আরেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আওয়াজ এই মুযাকারা শুনছিলেন, এক একজন এক একটা বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন তোমাদের আলোচনা আমি শুনছি, সুন্দর, কিন্তু তোমরা কি জানো যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি লকব দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বয়ং নিজে হাবিবুল্লাহ লকব লাগায় দিয়েছেন। বলে হাবিবুল্লাহ কি, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ পার্থক্য কোথায়? বলে খলিল হলো যে আল্লাহকে বন্ধু বানায়, যে কাকে বন্ধু বানায়? আল্লাহকে বন্ধু বানায়, যে তাকে বলা হয় খলিলুল্লাহ। অর্থাৎ ইব্রাহিম তার জিন্দেগিতে আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানান নাই। আর আপনি আমি মুসলমান নবীর উম্মত হয়ে, আখির নবীর উম্মত হয়ে দলের লিডারকে ক্ষমতা বসানোর জন্য তার পা থাকতে এক বিন্দু পরিমাণ দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানিয়েছে, আর আমরা দলের লিডারকে বন্ধু বানাই, আমরা চোরকে বন্ধু বানাই, আমরা দুর্নীতিবাজকে বন্ধু বানাই। কোন মুসলমান নবীর উম্মত আল্লাহ ছাড়া, নবী ছাড়া কাউকে দুনিয়াতে বন্ধু বানাতে পারে না, পারে না, পারে না। বন্ধু বানাবে কাকে? কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে সে তো খলিলুল্লাহ, আর আমাকে আল্লাহ পাক বানিয়েছেন হাবিবুল্লাহ। তোমরা জানো হাবিবুল্লাহ কি? বলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতে যে সে হলো খলিলুল্লাহ, আর আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব পাতে সে হলো হাবিবুল্লাহ। এজন্য কবি সুন্দর করে বলেন মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস, মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যতটুকু সম্মান আপনার আমার পয়গম্বরকে দিলেন, গোটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কসম করে বলছেন, কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কলমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম। অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক রহমত বানাইছে। জমিনের মধ্যে এমন রহমত আর কেউ নাই। আসমানের জন্য আমার পয়গম্বর রহমত, জমিনের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক এমন আখলাক অন্য কাউকে দেই নাই। এই জন্য আসমানের কসম খায়, জমিনের কসম খায়, সারা জাহানের ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জমিনের মধ্যে পয়গম্বর যখন তার আখলাকের কথা বললেন, আবু জাহেল বলে মুহাম্মদ হলো পাগল,
উতবা বলে মোহাম্মদ হলো পাগল, সাহেবা বলে মোহাম্মদ হলো পাগল। সমস্ত মানুষরা মক্কার কাফেরদের একটাই কথা, 40 বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ পাগল বলে নাই। 40 বছর পর আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করে দিলেন কাজ, এখন আবু জাহেল বলে কি পাগল, উতবা বলে কি পাগল, সাহেবা বলে কি পাগল, আবু লাহাব বলে কি পাগল। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আমার নবী পাগল নাকি তারা পাগল? আচ্ছা, তারা যে পাগল এতে কোনো সন্দেহ আছে? কথা কয় না, আছে? নবী পাগল না তারা পাগল? উম্মতের উলামা একরাম পাগল না নাস্তিকরা পাগল? উম্মতের উলামা একরাম পাগল না দুর্নীতিবাজরা পাগল? উম্মতের উলামা একরাম পাগল না সুদখোররা পাগল? উলামা একরাম পাগল না চাঁদাবাজরা পাগল? মুসলমান ভাইরা আমার খুব মনে রাখবেন, যারা আমাদেরকে পাগল বলে গোটা দুনিয়ার চোখে তারা পাগল, কিন্তু আমরা পাগলের পাল্লা করে এখন আমাদেরও পাগল হওয়ার ভাও ধরে গেছে। কথা বলেন না কেন? ঠিক না? পাগলের পাল্লায় পড়া দুনিয়াতে সব। আমি সব সময় বলি একটা কথা, আল্লাহ পাক এই গোটা দুনিয়াতে সব মানুষে একসাথে পাগল বানাই দিচ্ছে, একসাথে। যার কারণে এখন নাচানাচি করে টিকটকের সামনে, যার কারণে এখন দুর্নীতি করে আর এটাও কাজ মনে করে, ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে, গানের সঙ্গে ঠোঁট মিলায় কাজ করে, এগুলো কাজ মনে করে। অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে। আর এই পাগলের ফাঁকে 2-4 জন যেগুলো ভালো আছে, ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলো পাগলের অবস্থা হয়ে গেছে। সব ভালো দিকে দেখেন, আবু জাহেল লম্বা সাহেবা রাসূলকে পাগল বলে, আসলে নবী পাগল না তারা? নবী পাগল না তারা? আরেকটু জোরে বলেন না, নবী পাগল না তারা? আবু জাহেল পাগল না মোহাম্মদ পাগল? আবু বকর পাগল না আবু জাহেল পাগল? ওমর পাগল, আবু জাহেল পাগল, কিন্তু আবু জাহেলের চোখে ওমর পাগল, আবু জাহেলের চোখে আবু বকর পাগল, আবু জাহেলের চোখে মোহাম্মদ পাগল। যার কারণে ওমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মুসলমান হয়েছি, নবী বলেন তো যে ইসলাম আপনি নিয়ে এসেছেন, ইসলাম কি সত্য? রাসূল বলেন 100% সত্য। কোরআন কি সত্য? বলে 100% সত্য। আপনি কি সত্য? বলে 100% সত্য। আমরা যে নামাজ পড়ি, নামাজ কি সত্য? বলে অবশ্যই সত্য। কোরআন যেটা, এটা কি সত্য? অবশ্যই সত্য। আচ্ছা, রাসূল বলতেছেন সত্য, ওমর জিজ্ঞাসা করতেছেন, রাসূল জবাব দিচ্ছেন সত্য। ওমর বলতেছেন সবই যদি সত্য হয় তাহলে গোপনে কেন ইবাদত হবে? আমি ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম, আজকে থেকে নাস্তিক বেঈমান যেগুলো আছে ওমরের সাথে যদি কারো লড়াই করার দুঃসাহস থাকে, আয় আমি রাসূল আর সাহাবা একরামরা মিলে প্রকাশ্যে ইবাদত হবে, গোপনে কোনো ইবাদত হবে না। ওমর লড়াইয়ের ডাক দিয়া দিলেন। তার মানে বুঝা গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস। এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠে যায়, ঠিক কিনা? একজন লড়াইয়ের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে? আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? যারা নবীর আশিক, এদের হালত আর নেতার আশিকদের হালত হইল রাজনৈতিক কর্মীরা তার দলের লিডারের আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করে। যে যেই দল করে সেই দলের লিডারের আদর্শ এই জমিনে যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য করে। আর উম্মতের উলামা একরামরা নবীর আদর্শ যেন এই দেশের ক্ষমতা আছে সেদিকে লড়াই করে। ঠিক কিনা? আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আবু বকর ওমর পাগল না আবু জাহেল পাগল? আবার বলেন কে পাগল? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুনিয়াতে
আমি তো তোমাকে পাগল বানাই নাই, তবে হ্যাঁ না বানাইলে পাগল পাগল বানাই যে নাই এটার প্রমাণ কি? প্রমাণ হলো এই দুনিয়াতে যত নিয়ামত আছে আমি আল্লাহ সব তোমাকে দান করছি। কেমন নিয়ামত? রসুল যেদিকে গেছে ওদিকে নিয়ামত, ওদিকে বরকত। নবী মদিনায় পা দিয়েছেন, মদিনা বরকতময় হয়ে গেছে। মক্কার জমিন থেকে মদিনায় যায়, মদিনা যাওয়ার কারণে মদিনার দামি হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল। এমনও পাগল আছে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকে খেয়ে না খেয়ে আমার পয়গম্বরের মহব্বতে। তুমি রসুলের মহব্বত হলে দাবি করো কিন্তু দাড়িটা রাখতে পারো না, তার মানে মহব্বত নয়, এটা হলো ভণ্ডামি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? নবীকে মহব্বত করলে দাড়ি দরকার আছে না নাই? সুন্নাত দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? মিসওয়াক দরকার আছে না নাই? জিকির দরকার আছে না নাই? এখনো দাড়ি রাখতে পারলেন না? যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি, কয় বিয়ে তো হয় না। যদি দাড়ি রাখি মেয়ে পছন্দ করবে না, মনে রাখবেন যেই নারী দাড়ি পছন্দ করে না ওইটা আসল নারী না, এটা হলো খান্নাস। এই নারী সুন্নাত পছন্দ করে না এটা নারী নয়, এটা হলো দাইয়ুস। আর দাইয়ুস ঘরের মধ্যে ঢুকাইবেন, আল্লাহর কসম সংসারে শান্তি জিন্দেগিতে আশা করা যাবে না। কষ্ট করে বিদেশে বসে বসে টাকা দেশের মধ্যে পাঠাইবেন, টাকায় দেখবেন বউ আপনার ঘরে নাই, চলে গেছে আরেকজনের কাছে। সুন্নাত ধরা করেন নাই তো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, এটা আমার সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে সুন্নাত মানে না সে আমার উম্মত হতে পারে না। খুব বুঝবেন, বিবাহের কিছু সুন্নতের দিকে আছে, কখনো ফরজের দিকে আছে, কখনো নফল, কখনো ওয়াজিব। লেকিন বিবাহটা আল্লাহর নবীর একটা সুন্নত। নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা? আমল দেখবা, বংশ দেখবা, অবশ্যই সৌন্দর্য দেখবা, তবে হ্যাঁ সম্পদ নসব এগুলার দিকে তাকায় না। যদি দিন থাকে, কোন নারীর দিকে, কোন নারীর ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত যদি থাকে, ওই নারী কালো হইলেও ঘরের মধ্যে না ও শান্তি আসবে ইনশাআল্লাহ। এখন যেই ছেলেটা আমাদের দেশের বিশ্ব সুন্দর ছেলে এডলফ খান, নাম শুনছেননি? নাম কি আমি ঠিক বলছি না ভুল বলছি? আসলে কি এডলফ না? আচ্ছা প্যাস লাগে নামটা, নামই তো বোঝা যায় না, সেরা না সেরি না মাঝেরটা। দেখলে তো ছেলে হওয়ার কোন সুযোগই নাই মনে হয়। আপনাদের কাছে ছেলে মনে হয় তারে? ওই যে বললাম পাগলের দুনিয়া সব পাগল হয়ে গেছে, যার কারণে লেডিস একটারে ধৈরাই না করতেছে এটা পুরুষ। আসলে যে পুরুষ না মহিলা এটাও তো বোঝার উপায় নেই। সে আবার পুরুষদের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ। ভাই আমাদের লজ্জায় বিষয় মনে যাওয়া উচিত, লজ্জায়। এ কোন জামানা বলেন? আজকে ইন্টারনেটে ঢুকলে এই সমস্ত সারা বিশ্বব্যাপী চলতেছে এগুলো, সমকামিতাদের এটাকে প্রমোট করার জন্য এই সমস্ত চক্রান্ত চলতেছে, এই সমস্ত চক্রান্ত চলতেছে। ওটা ভিন্ন আলোচনা। যেই পুরুষের দাড়ি নাই ও পুরুষের কাতারে পড়ে না, কথা বুঝে না, কথা ঠিক কিনা বলেন? দাড়ি পুরুষের সৌন্দর্য, এটা সুন্নাত। শুধু রাসূলের সুন্নাহ হলো আমলটা ওয়াজিব। আমলটা কি বলে না কেন? আমলটা কি? এখন ডাইনে বাঁয়ে তাকায়েন না, অনেকের দাড়ি নাই, এখানে অনেকেরই দাড়ি নাই। তবে আমরা নিয়ত করব রবিউল আউয়াল মাস যেহেতু আসছে, আমরা এই রবিউল আউয়ালে রাসূলের সুন্নাত ওয়াজিব এই আমল দাড়ি রাখার আমলটা রাখার চেষ্টা করব। কথা জোরে কয় না? না এখন ভাল লাগে না হুজুর, দাড়ি রাখতে বলছেন, এটা কি ভাল লাগে? এখানে বলেন তো যারা আছে দাড়ি আছে কিনা? অধিকাংশ মাহফিলে গেলে ডাইনে বাঁয়ে যেগুলো থাকে সবগুলো এই এডলফ খান টাইপের, বুঝেন নাই? দাড়ি ছাড়া
আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্ডারে মাহফিলগুলো যেগুলো হয় ডানে বায়ের সবগুলো দাড়িওয়ালা থাকে এবং ওদের আয়োজকরাও মোটামুটি জাকিরিন থাকে। এ ভাই তার কি পড়ছে নাকি এটা? তো ভাই আমার দেখেন, দাড়ি থাকলে ভালো লাগে না খারাপ লাগে? বলেন তো, ভালো লাগে না খারাপ লাগে? আমারও তো দাড়ি আছে, পাশে যারা বসা তাদেরও দাড়ি আছে, এদের একজনেরও কি খারাপ লাগতেছে? তাহলে বোঝা গেল দাড়ি এটা পুরুষের সৌন্দর্যই নয়, শুধু এই দাড়িকে পুরুষের পুরুষত্ব প্রমাণ করে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা রাসূলের আশিক দাবি করে শুধু রবিউল আউয়াল মাসে একদিনের জন্য ইশক নেয়, বুঝতে হবে এদের ইশক শুধু রাসূলের জন্য না, এদের ইশক হইল শুধুমাত্র রাসূলের দাবিদারের জন্য, মানার জন্য না। আর যারা রাসূলকে দাবি করে মহব্বতের দাবিদার কিন্তু মানে না, এরা প্রকৃত রাসূলের আশিক হতে পারে না, এরা হলো আসলে আশিকে শয়তান, ঠিক কি বলেন? এজন্য ভাইরা আমার, নবীর আশিক কিভাবে হয় এটা সাহাবা একরামদের থেকে শিখেন। ওই যে শুধু আশিক হইলেই হয় না, আশিক মহব্বত থাকলেই হয় না, মানা লাগে। কি করা লাগে? মানা লাগে। এই জন্য মানার নাম কামিয়াবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। সারা জমিনের মধ্যে আমি পয়গম্বর যতগুলো দিন নিয়ে আসলাম, সুন্নাত নিয়ে আসলাম, চরিত্র নিয়ে আসলাম, আখলাক নিয়ে আসলাম, যতক্ষণ পর্যন্ত আমার চরিত্র আখলাক না মানবা, আল্লাহর কসম, ততক্ষণ কোন বান্দা ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? নবী আমার যে আখলাক নিয়ে আসছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। الله পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের ভিতরে আমি আমার পয়গম্বরকে সম্মান দিয়ে বললাম, আমার পয়গম্বর পাগল না। জমিনের মধ্যে আমার নবীর মতো এমন নবী আর কেউ নাই। গোটা জমিনের ভিতরে যত নবীর উম্মত আছে, কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতদের সংখ্যা 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের সংখ্যা 40 কাতারের সংখ্যা হবে। আর বাকি থাকলো কয় কাতার? বলে 80 কাতার। আমার পয়গম্বর বলেন, বাকি 80 কাতার উম্মত শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের সংখ্যাই হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল তো বানাই নাই, বরঞ্চ এমন নিয়ামত দিয়েছি যেটা দুনিয়াতে কোন নবীকে দেই নাই। সেটা কি? বলে দেখেন তাকায়া, সব নবীর উম্মতের সংখ্যা কম, কিন্তু আপনি একার উম্মত সমস্ত নবীর উম্মতদের চাইতে 2 ডাবল বেশি। সুবহানাল্লাহ। 120 কাতারের মধ্যে 80 কাতার পয়গম্বরের উম্মত। আল্লাহ পাক ডাক দিয়ে কয় কোরআনের ভিতরে, আমি আল্লাহ এত এত নবীকে ডাক দিলাম, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে আদম। এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। এখানে ইব্রাহিম, ইসমাঈল, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদকে একটা জায়গাতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক সম্মান দিতে যায় কোরআন একটা জায়গাতে আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আমার নবীকে ডাকলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নবী
আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন। কখনো কখনো নবী, কখনো রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় হলো এই নবী হলো আখির নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে রাসূল বলেছেন, নবী বলেছেন। একটা জায়গাতেও মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য নবীকে নবী নাম ধরে ধরে ডাকলেন, রাসূলকে আল্লাহ পাক রাসূল বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। খবরদার তোমরা যখন মুহাম্মদকে ডাকবা, আল্লাহর রাসূলকে তোমরা নাম ধরে ডাকবা না, পয়গম্বরকে মুহাম্মদ বলে ডাকবা না। একে অপরকে যেভাবে ভাই বলে সম্বোধন করো রাসূলকে এরকম সম্বোধন করবা না। আমার পয়গম্বরকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করার আদেশ দিয়েছেন কে? এজন্যই তো বলি মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरीन मुस्तफा बस। मोहम्मद आज तुम्ही खाहम खुदा रो, मोहम्मद आज तुम्ही खाहम खुदा रो, खुदाया आज तुहब्बे मुस्तफा रो, खुदाया आज तुहब्बे मुस्तफा रो। ए मुसलमान, আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য কেউ যদি একটা কথা নবীর বিরোধিতায় বলে, আল্লাহর কসম আপনাদের হালত কি জানি না, তবে ওলামা একদমদের হালত হইল আমার রাসূলের বিরুদ্ধে একটা কটু কথা যদি কেউ বলে, ওই ওলামা একরামরা ফাঁসির কাস্টে ঝুলতেও তৈয়ার, জীবন একবার নয় 1 কোটিবার জীবন নিতেও তৈয়ার। ঠিক কিনা? এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসার প্রেম। এই জন্য আমার ফারুককে নবী ডাক দেয়া, আমার তুমি আমাকে কতটুকু মহব্বত করো। আমার ডাক দেয়া রাসূলুল্লাহ, আপনার আমি মহব্বত করি, তবে আমার চাইতে বেশি না, আমার বাবার চাইতে বেশি না, মায়ের চাইতে বেশি না। নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার চাইতে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন হতে পারবা না। আমার ডাক দেখা আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি আমাকে আপনাকে যতটুকু মহব্বত করি, আমি আমার জানের চাইতে আপনার বেশি মহব্বত করি। অর্থাৎ ওমরের কথা রইল, হুজুর আমার সামনে যদি আপনার একটা বিন্দু পরিমাণে কষ্ট দেয়, আমি ওমর জীবন দেওয়া হলো আপনার ইজ্জত রক্ষা করব। এই দেশের ওলামা একরামরা আমার পয়গম্বরের জন্য জীবন দিতে এই কারণেই 1 কোটিবার তৈয়ার। ঠিক কিনা? আমাদের হালতটা এরকম যে রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, আমরা নবীর জন্য জীবন দিতে তৈয়ার। এটা মুখে নয়, আমাদের দিল থেকে। ঠিক কিনা বলে? এটা ইমানদার। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাবার চাইতে বেশি মহব্বত কাকে করবা? বাবাকে না নবীকে? মায়ের চাইতে বেশি মহব্বত কাকে করবা? নবীকে না মাকে? হে মুসলমান, নেতারে বেশি মহব্বত করবা নাকি নবীকে বেশি মহব্বত করবা? এই জায়গাটা এসে সন্দেহ হয়। দলের লিডারের বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হয়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাই আদরে রাখা হয়। ঠিক কিনা? কি হবে আলেমা হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেমা হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি
যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই নবীর হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্তর থেকে বলছেন না মুখ থেকে বলছেন? অন্তর থেকে বলছেন কারা কারা? হাত তুলেন, এই হাত তুলে রাখেন। এবার ডানে বায়ে তাকান, দাড়ি কার নাই? এরা এখন নিয়োগ করবে ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আমরা রবিউল আউয়ালে নিয়োগ করলাম, দাড়ি রাখবো। বলেন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এটা হইল মহব্বতের দাবি, আল্লাহ কবুল করে বলেন আমিন। এটা মহব্বতের দাবি। আজকের রবিউল আউয়াল মাসে এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের এই জায়গা থেকে কেউ যদি, দুইজন যদি, পাঁচজন যদি দাড়ি রাখে, নিয়োগ করে এবং রাখার চেষ্টা করে, এই মাহফিল কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? ভাই 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 আর দয়া করে পুরুষ আর মেয়ের সাথে থাকেন না ভাই। আপনারা দেখলে চেনা যায় না আপনি আসলে সোহেল রানা না মিস্টার জুরি না। কথা ঠিক কিনা বলেন? এই হালত আপনাকে দেখলে বোঝা যায় না ভাই। আপনি কি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে ছুটবেন নাকি লোক খানের পিছনে ছুটবেন? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন থেকেই চলে আসছে। এটা আপনি পুরুষ হিসেবে সিদ্ধান্ত নেন। আমরা পুরুষ হয়ে কোনো হিজড়া অথবা নারী হতে চাই না। নারীও আল্লাহর সৃষ্টি, তৃতীয় লিঙ্গ আল্লাহর সৃষ্টি, তবে পুরুষ হয়ে নারী হওয়া এটা আল্লাহর সৃষ্টি না। এটা আকৃতি চেঞ্জ করা, যেটা আল্লাহর সৃষ্টির ভিতরে মাতবরি করা। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার বিচার করবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় উম্মতের ভিতরে আকৃতি পরিবর্তন হওয়া এটা চলে আসবে। এখন মানুষ তো আর গরু ছাগল হবে না, তবে মানুষ অ্যাডলফ খান হবে আর তার মুরিদ হবে। কথা বলে না? আকৃতি চেঞ্জ করে নারীরা পুরুষ হয়ে যাবে, আবার পুরুষরা রাতারাতি নারী হয়ে যাবে। দেখলে চিনার উপায় নাই। চৌরাস্তার মনে দাঁড়িয়ে আছে, পিছনে বড় বড় চুল, সিল্কি মারা। একটা পিছন থেকে যায় মনে করছে মনে হয় কি সুন্দর ভাবি মনে হয় গ্রামের। সামনে যায় তাকায় দেখে সুবহানাল্লাহ, এই যে আমাদের সোহেল রানা ভাই আছে না নাই? কিরে ভাই এই ড্রেস, এই অবস্থা কেন? একটু স্টাইল করলাম আর কি। এই স্টাইল যদি নারীদের চুল রাখার পিছনে হয় তাহলে তো ভাই আমরাও করতে পারতাম, কি বলেন ঠিক না? এখন প্যান্ট পরছে ছিঁড়া, ভাই স্টাইল যদি উলঙ্গ পড়ার ভিতরে থাকে তা গরু ছাগল দোষটা করলো কোথায়? ও তো সবচেয়ে বড় আধুনিক, তার কিচ্ছু নাই, লেভেল পজিশন, সামনে পিছনে সব দেখা যায়। আধুনিকতার নামে যে উলঙ্গপনা চলতেছে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। রবিউল আউয়াল মাসে তাজিয়া মিছিল করলেন, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করলেন, রবিউল আউয়াল মাসে যত্ন জুলুস করলেন। কি আর পারবেন আপনি? ইয়া নবী সালাম আলাইকা ছাড়া কি পারবেন? তবে আপনার রাসূলের আশিক হওয়ার জন্য সবচাইতে বড় যে দলিল সেটা হবে আপনি যদি রবিউল আউয়ালে দাঁড়িয়ে রাখতে পারেন। এটা হবে সবচেয়ে বড় মহব্বতের আলামত।